আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? দীর্ঘদিন পর তোমাদের সামনে আজকে আসব। আশা করতেছি সাউন্ড, ভিডিও সব কিছু ঠিক আছে। কেমন আছো তোমরা বলো? অনেক দিন গেল, অনেক সংগ্রামের দিন গেল, অনেক দিন তোমরা রাস্তায় কাটাইলা, অনেক দিন পরে আজকে আমরা ক্লাসরুমে ফিরলাম। কেমন আছো তোমরা? তোমাদের শারীরিক, মানসিক সব অবস্থা কি বলো? আজকে একটু পড়বো কম, আজকে একটু শুনবো বেশি। হুম, আজকে একটু পড়বো কম, আজকে শুনবো বেশি। আর দিদি, আদাব। তোমরা যারা সালাম দিচ্ছ সকলকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অনেক দিন পর আজকে হচ্ছে লাইভ ক্লাসের নোটিফিকেশনটা তোমাদেরকে দিতে পেরে আমাদেরও ভালো লাগতেছে। আসলে আমরা আমরাও চাই এই যে তোমাদের সাথে যে কানেক্টিভিটি, এই যে যে ব্রেকটা, এই দিনগুলো আসলে অনেক কষ্টে পার করতে হয়েছে। রাস্তায় বলো, বাসায় বলো, যেখানেই বলো না কেন, অলস সময় পার করাটা আসলে কিন্তু একটা কষ্টের কাজ। ঠিক আছে, অলস সময়টা পার করা কিন্তু একটা কঠিন কাজ। শুধু শুধু বসে বসে সময় পার হয় না। কিছু না কিছু একটা করতে পারলে, একটু কাজের মধ্যে থাকতে পারলে সময়টা একটু ভালো যায়, দ্রুত সময় যায়। তো হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মানে আগের থেকে বেটার, দিন দিন ডেভেলপ হচ্ছে। যতটুকু যা ব্যথা ছিল আমার, মানে পায়ের ইঞ্জুরিগুলো কম, হাতের ইঞ্জুরিটা একটু বেশি ছিল। এটাও মানে ডেভেলপিং ডে বাই ডে। ঠিক আছে, ভালো, আগের থেকে ভালো। শেফা, ভালো আছি আমি, হ্যাঁ ভালো আছি। তবে একটা কথা হচ্ছে কি, যে কষ্টটা আমরা পাইছি আসলে, যে শারীরিক যে কষ্টটা, মানসিক যে কষ্টটা, বা মুখের কথার যে টর্চারটা, এই জায়গাটাতে আমরা ঠিক যতটুকু কষ্ট পাইছি, তার থেকে বেশি আনন্দ হয়েছে তোমাদের সফলতাতে। তোমাদের পাশে আমরা তোমাদের সাথে আমরা থাকতে পারছি, তোমাদেরকে সফল হতে দেখেছি, এটা হচ্ছে আমাদের সার্থকতা। এইখানে সব ভুলে গেছি। বিশ্বাস করো, আমাদের সাথে যা যা হয়েছে, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, যে কষ্ট, সব ভুলে গেছি। তোমাদের সফলতা আমাদের শান্তি। ঠিক আছে, এইটাই এনাফ। আমরা খুশি। আমাদের হচ্ছে মনে করো যে যত কষ্ট সব ভুলে গেছি ওইখানেই। সীমান্ত আছে, ভাবি ভালো আছে। এটা আসলে আমাদের সবার, মানে আমাদের উপরে যেমন একটা ধাক্কা, এটা আমাদের পরিবারের জন্য কি একটু শকিং ছিল। পরিবার আসলে এরকম সিচুয়েশন তো তার আগে কখনো ফেস করে নাই। আমাদের অনেক পরিবার এই জীবনে প্রথমবারের মতো মনে করো যে কোর্ট কি জিনিস চিনলো, লয়ারের কাছে যাইতে হয়, কি জিনিস কিভাবে ম্যানেজ করতে হয়, তাদেরও নতুন অভিজ্ঞতা হয়েছে। তারা তখন ভুগছে, এখন মাঝে মাঝে আর কি একটু হাসি ঠাট্টা করে আর কি গল্পে। কিন্তু আসলে কি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। বিশ্বাস করো, যখন ওই পরিবারগুলোর কথা চিন্তা করি, যে পরিবাররা তাদের সন্তানের কে হারাইছে, যে সন্তান এখন চাকরি শেষ করতেছে, ওই পড়ালেখা শেষ করতেছে, চাকরি করবে, সংসারের হালটা ধরবে, বাবা মায়ের কত স্বপ্ন, তাকে তুই এই পর্যন্ত তৈরি করার পিছনে, তাকে এই জায়গায় আনার পিছনে যে পরিশ্রমটা, মনে করো যে এটা তো আসলে তোমরাও বুঝবা যখন বাবা মা হবা, বা অনেকে ফিল করতে পারো। সবাই যে বাবা মা হওয়া লাগে বিষয়টা এমন না। অনেকে ফিল করতে পারবা যে হচ্ছে বাবা মা আসলে কেমন, যে বাবা মা আমাদের জন্য কতটা কষ্ট করেন, কেমন কি করেন। তো এই যে সিচুয়েশনটা হয়েছে, যাদের সন্তান মারা গেছে, ছোট ছোট বাচ্চা মারা গেছে অনেকগুলো, এটা তোমরা দেখছো। ওই জিনিসগুলা, ওই ফ্যামিলিগুলোর যে অবস্থা, তার থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিগুলো ভালো আছে। তাদের কষ্টের কথা যেগুলো মনে আসলে, তাদের ওই সিনগুলো মাথায় আসলে, তখন আর আমাদের যে কষ্টটুকু করছি না, এই কষ্টটার একটু কষ্ট মনে হয় না, বিশ্বাস করো। মানে এই কষ্টটা কোনো কষ্ট না। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি, শুনছি যে আল্লাহ খুশি হইলে বৃষ্টি হয়। তো জানি না, হয়তো আল্লাহ এটাই চাইছিলেন, ভালো চাইছিলেন। আমরা যেদিন অ্যারেস্ট হইলাম বুধবার 31 তারিখ, তো ওই দিন আমরা অ্যারেস্ট হওয়ার প্রায় 1-1.5 ঘন্টা পরের থেকে দেখতেছিলাম বৃষ্টি শুরু হয়েছে।
একদম মনে করো যে আমরা যেদিন আমরা কারামুক্ত হয়ে বাইরে আসলাম তার আগের দিন পর্যন্ত বৃষ্টি চলছে পুরো দমে। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক। যেই অর্জনটা এই স্টুডেন্টরা করেছে, যেই লক্ষ্যে করেছে, আল্লাহ তাদের সেই ইচ্ছাটাকে যেন পবিত্র রাখে, তাদের যেন নেক ইচ্ছাটাকে আল্লাহ কবুল করে, তাদের নিয়তটাকে যেন আল্লাহ ঠিক রাখে, কোনো শয়তানের কোনো প্রভাবে, কোনো লোভ লালসায় যেন সামনের দিনগুলোতে না আসে, সবাই যেন একটা ভালো সুন্দর দেশ আমরা গড়ে তুলতে পারি। ঠিক আছে, এবং তোমাদের কাছে একটা যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কি, তোমরা প্রত্যেকে এক একটা বাংলাদেশ। এটা কথা হচ্ছে কি জানো, বাংলাদেশ কিন্তু একটা দেশ না, তুমিও একটা বাংলাদেশ। ঠিক আছে, তুমি নিজেকে নিজের মতো করে গড়ো, তুমি তোমার জায়গা থেকে ঠিক করো। তুমি ঠিক থাকো, তুমি জানো তুমি ঠিক, তুমি জানো তোমার পরিবার ঠিক, তুমি জানো তোমার বাড়ির আশেপাশে তোমার সমাজটা ঠিক, এতটুক তুমি করো। প্রত্যেকটা সমাজে এরকম একজন করে থাকলেই যথেষ্ট। ঠিক আছে, আসো। আর আরেকটা জিনিস চিন্তা, এইচএসসি 24 যারা আছে তাদের জন্য কিছুটা হচ্ছে টেনশন হচ্ছে, যে ওরা যারা পরীক্ষা দিয়েছে, আল্লাহ না জানি ওদের রেজাল্টটা কেমন হয়, বা ওদের হচ্ছে যে পরীক্ষাগুলো বাকি আছে, এই যে প্রস্তুতির মধ্যে যে ব্যাঘাত। দেখো, মানসিক একটা বিষয় আছে, পড়ালেখাটা না, একটা সহজ কথা বলি, পড়ালেখাটা তো সহজ না, এটা কোনো সহজ কাজ না। না পড়া সহজ, না পড়ানো সহজ। এটা কোনো ইট ভাঙা না। দেখো, মনের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু ইট ভাঙা যায়। ইচ্ছা করতেছে না, তারপরেও বসে বসে টুকুর টুকুর করে ভাঙা যায়, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে একটা লাইন পড়া যায় না, ইচ্ছার বিরুদ্ধে একটা লাইন পড়ানো যায় না। এগুলো সব মন থেকে আসে। হ্যাঁ, তো মন যদি ঠিক না থাকে, মন যদি ফ্রেশ না থাকে, তাহলে এই পড়ানো বা পড়া এই কাজটা হয় না। এই যে উদ্ভাবন, হ্যাঁ, পরিশ্রম দুই প্রকার আছে। ঠিক আছে, একটা শারীরিক আর একটা হচ্ছে মানসিক। এই যে পড়ালেখা, পড়ানো বা পড়ালেখা করা, এটা হচ্ছে মানসিক পরিশ্রম। ঠিক আছে, এই পরিশ্রমটা না ইচ্ছা করলেই করা যায় না, মন থেকে না আসলে এটা হয় না। তো এই যে মানসিক ব্যাঘাতটা ঘটছে, এটা শুধু ওদের কথা বলতেছি, কারণ ওদের তো রানিং পরীক্ষা চলতেছে। তোমরা যারা আসো এইচএসসি 25, এইচএসসি 26, তাদের উপরেও পড়বে। এইচএসসি 26 যারা আসো, মানে যারা এসএসসি 24 ছিল, তোমাদের তো এমনি এসএসসি পরীক্ষার পর থেকে পড়ালেখার একটা ব্রেক ছিল, তারপরে আবার এই ব্রেক। তো এই জিনিসটা কাটায় উঠতে তোমাদের একটু সময় লাগবে। তো তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট, অনেকে চেষ্টা করবা যে আমি একবারে কাম ব্যাক করবো, আজকেই পড়ায় ফাটাই ফেলবো, এই কাজটা করবা না। হ্যাঁ, আজকেই পড়ে ফাটাই ফেলতে তুমি পারবা না, তো ওই ফাটাই ফেলার দরকার নেই। তুমি একবারে বসে তুমি 3-4 ঘন্টা পড়তে যেও না। যারা এর মধ্যে পড়ালেখার গ্যাপে ছিল, যারা পড়ার টেবিলে ছিল তাদের হিসাব আলাদা, যারা পড়ার টেবিলের বাইরে রাস্তায় ছিল তাদের কথা বলতেছি, তারা একটু সময় নিয়ে নিয়ে আগাও। তুমি আধা ঘন্টা পড়ো, আধা ঘন্টা ব্রেক নাও, আবার আধা ঘন্টা পড়ো। হ্যাঁ, একবারে ব্রেনকে চাপ দিও না, ব্রেনটা ওরও তো একটা প্রেশার নেওয়ার একটা ইয়ে আছে। তো একবারে চাপ দিও না, আস্তে আস্তে পড়ো, অল্প অল্প করে আগাও, আস্তে আস্তে চাপ বাড়াও। ঠিক আছে, একবারে বেশি চাপ দিলে তখন দেখবা অসুস্থ হয়ে গেছো, পড়তে ইচ্ছা করতেছে না, পরে বই দেখলেই মাথা ব্যথা করবে, কাছে আসতে মন চাবে না। তো এই জিনিসগুলো করো না, তোমরা আস্তে আস্তে ধীরে একটা সুন্দর প্ল্যান করে আগাও। ঠিক আছে, আশা করতেছি তোমাদের জন্য সেটা ভালো হবে। ঠিক আছে, জুই, হ্যাঁ, ভাল লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ, কাম ব্যাক করতে প্রবলেম হবে, আমি তো এটা থেকেই বললাম। তোমাদের এই দিনগুলো তো আমরা পার করে আসছি, বুঝছো। আমাদেরও পরীক্ষার সময় যখন মাঝখানে কোনো দুর্ঘটনা ঘটতো, হ্যাঁ, বা ধরো আনন্দের মুহূর্ত আসতো, ধরো এই মামার বিয়ে, হ্যাঁ, 1 সপ্তাহ 10 দিন বইয়ের ধারে বাড়ে যায় নাই। এই ধরো হচ্ছে আমার একটু শরীর খারাপ, 1 সপ্তাহ আমি বই নিয়ে বসতে পারি নাই। তারপরেই যখন বসছি তখন না কাম ব্যাক করতে কষ্ট হয়েছে। তো ওই সিচুয়েশন আলাদা, এই সিচুয়েশন তো আরও বেশি আলাদা। কারণ প্রত্যেকটা মানুষ, শুধু তুমি না, একদম ছোট বাচ্চা থেকে যে একটু বোঝা শিখছে সেখান থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত, এখন বাংলাদেশের সবারই মেন্টালি একটা প্রেশারে আছে। তো এই মেন্টাল প্রেশারটা কাটাইতে একটু টাইম লাগবে। তো তোমরা ব্রেইনের উপরে প্রেশার দিও না, আস্তে আস্তে করো, এবং টেনশন নিও না। সবচেয়ে বড় কথা হচ্ছে টেনশন করো না, ওভার থিঙ্কিং বাদ দাও। ঠিক আছে, ওভার থিঙ্কিং বাদ দিয়ে বাস্তবতার সাথে মিলে এটাই করো। আজকে আমরা কম পড়বো। ঠিক আছে, আজকে আমরা কম পড়বো, সরলীকরণের দ্বিতীয় ক্লাস আজকে। গত ক্লাসে আমি তোমাদেরকে 20টা মতো ম্যাথ করে দিয়েছিলাম, 10টা মতো হোমওয়ার্ক দিয়েছিলাম, 30টা ম্যাথ গিয়েছিল। আজকে আমি ওরকম 10-12টা ম্যাথ করে দিব, এবং কিছু ম্যাথ আমি হোমওয়ার্ক দিব। সব মিলায় প্রায় 50-52টা সরল আমরা করব, যেটা করলে হচ্ছে মোটামুটি এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে আর কি। হ্যাঁ, সরলীকরণের।
ঠিক আছে শাহেদ, হ্যাঁ তুই সিঙ্গেল আইসিস সিঙ্গেল যাবি, আবার ডাবল হওয়ার শখ দেখিস কোথা থেকে। তো আসো পড়ালেখাটা শুরু করি একটু আমরা। হ্যাঁ, এই যে ম্যাথগুলা আমি আমি হচ্ছে আবার চেষ্টা করব সব কিছু হচ্ছে তোমাদেরকে বলে বলে দেওয়া, হ্যাঁ, যে আমরা কিভাবে করছিলাম কিভাবে আগাইছিলাম, কারণ তোমরা হয়তো অনেক স্টেপগুলো ভুলে গেছো। আমি প্রত্যেকটা ম্যাথই আমি বলে বলে করব, শর্টকাটে আগাবো না, ঠিক আছে। তো আসো শুরু করি। হ্যাঁ, 31 নম্বর ম্যাথটা দিয়ে দেখো, এই ম্যাথটা একটু দেখো। ম্যাথটা কি আছে দেখো, এই যে a প্লাস বি এটা হোল বার আছে, বি প্লাস সি এটাও হোল বার আছে, এবং এই দুইটার উপরেই একটা বার আছে। তো আমরা যখনই বলছিলাম, আমি ফার্স্টেই বলছিলাম, যখনই তোমরা দেখবা একাধিক চলকের উপরে বার, যখনই তোমরা দেখবা একাধিক চলকের উপরে বার আছে, তখনই সেখানে কি করতে হবে, ডি মর্গান ল অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? ডি মর্গান ল অ্যাপ্লাই করতে হবে। খেয়াল করো এইখানে দেখো, এই পুরোটা হচ্ছে একটা চলক, এই পুরাটা হচ্ছে একটা চলক, যেহেতু ওরা একসাথে বার আছে। হ্যাঁ, এই যে a প্লাস বি এর উপরে যেহেতু বার আছে, এই পুরাটা হচ্ছে একটা জিনিস, আর এই পুরাটা হচ্ছে একটা জিনিস, আর এদের দুইজনের উপরে যে বারটা আছে এটা হচ্ছে হোল বার। তাহলে দেখো এখানে যদি আমরা ডি মর্গান লটা করি তাহলে জিনিসটা কেমন হয় খেয়াল করো। এখানে যদি আমরা ডি মর্গান লটা অ্যাপ্লাই করি, ঠিক আছে, হাতের লেখা আজকে কিন্তু একটু নষ্ট হবে, ঠিক আছে, হাতের লেখা কিন্তু আজকে একটু অবস্থা খারাপ হবে, কারণ অনেক দিন লেখি না তো, ঠিক আছে, তোমরা একটু বুঝা নিও। তো খেয়াল করো, ডি মর্গান ল অনুযায়ী বারটা ভেঙে দুইজনের মাথায় চলে আসবে। দেখো এই যে এ অর বি, হ্যাঁ, এর উপরে আগের থেকে একটা বার আছে, আর এই যে উপরের বারটা ভেঙে একটা বার চলে আসলো। আবার এই পাশে কি, এই যে বি অর সি এটার উপরে আগের থেকে একটা বার আছে, আর উপরের বারটা ভেঙে আর একটা বার আসছে, আর মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে সেই চিহ্নটা কি হয়ে যাবে, অ্যান্ড চিহ্ন হয়ে যাবে। চিহ্নটা কি হয়ে যাবে, অ্যান্ড চিহ্ন হয়ে যাবে, রাইট, অ্যান্ড চিহ্ন। তাহলে দেখো এখন খেয়াল করো এখানে সাইড নোটটা কি হবে, ডি মর্গান ল থেকে আমরা কি শিখছি, যে এ অর বি হোল বার এটা ইকুয়াল কি হয়, এ বার অ্যান্ড বি বার, তাই তো, এটা ইকুয়াল কি হয়, এ বার অ্যান্ড বি বার হয়, এটা হবে সাইড নোট। এরপরে খেয়াল করো, দেখো এই ডাবল বার দুইটা যদি বাদ হয়ে যায় তাহলে এখানে ঘটনাটা কি হবে, এই যে এ অর বি, হ্যাঁ এটা একটা, আর কি বি অর সি এটা একটা। কারণ কি, আমরা এখানে জানি কি ডাবল বার থাকলে বাদ হয়ে যায়, এখানে ওই যে একটা সাইড নোট দিয়ে দাও, আমরা সহায়ক উপপাদ্য থেকে জানি যে এ ডাবল বার এটা ইকুয়াল কি হয়, এ হয়। এরপরে খেয়াল করো, এরপরের ধাপটা কি, গুণ করে দিতে হবে। দেখো এটার সাথে এটা কি করতে হবে, গুণ করতে হবে। এখন খেয়াল করো গুণ করলে কি হয়, এ দিয়ে একবার বি কে গুণ, এ দিয়ে সি কে গুণ, এই যে এ বি অর এ সি। এরপরে খেয়াল করো যদি বি দিয়ে করি তাহলে কি হবে, বি দিয়ে একবার বি কে গুণ, বি দিয়ে একবার সি কে গুণ, তাহলে এই যে বি অর বি আর কি বি অর সি, তাই তো, এই হচ্ছে জিনিসটা। খেয়াল করো পরের লাইনটা যদি আমি করি, এ বি অর এ সি অর, দেখো বি ইন্টু বি করলে কি হয়, একটা বি হয়, এটা আমরা মৌলিক উপপাদ্য থেকে শিখছি, অর কি বিসি, তাই না। এবার খেয়াল করো এখানে তাহলে আমরা সাইড নোট কি দিব, এখানে আমরা সাইড নোট কি দিব, এখানে আমরা সাইড নোট দিব হচ্ছে এই যে এ অ্যান্ড এ, দুইটা এ গুণ করলে কি হয়, একটা হয়ে যায়, তাই তো, দুইটা এ গুণ করলে কি হয়ে যায়, একটা হয়ে যায়। এরপরে খেয়াল করো, হ্যাঁ দেখো এই যে প্রথমটা, এই দেখো এই যে খেয়াল করো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই যে দেখো এইটা, এইটা এবং এইটা, এই তিনটা জিনিস থেকে দেখো বি কমন যায়, এই তিনটা জিনিস থেকে কি যায়, বি কমন যায়। তাহলে খেয়াল করো তিনটা জিনিস থেকে যদি বি কমন নেই তাহলে কি থাকে, এখানে থাকে এ, অর এখানে থাকে ওয়ান, অর এখানে থাকে কি সি, আর এখানে কি আসে প্লাস এসি, কি আসে প্লাস এসি। এবার খেয়াল করো এই যে এ অর ওয়ান অর সি, এই পুরাটার মান কি, এই পুরাটার মান হচ্ছে ওয়ান, কারণ আমরা জানি ওয়ানের সাথে কোনো কিছু যোগ করলেই তার মান কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। তাহলে দেখো এখানে যদি সাইড নোট দিই, এখানে যদি আমরা সাইড নোট দিই যে এ অর ওয়ান এটা ইকুয়াল আমরা জানি কি ওয়ান, যে ওয়ানের সাথে কোনো কিছু যোগ করলে কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটু কষ্ট করে বলবা যে এটা বুঝতে কষ্ট হচ্ছে কার কার। একটু কষ্ট করে বইলো যে এখানে বুঝতে কার কার কষ্ট হয়েছে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো,
এই ম্যাথগুলো হচ্ছে যদি কারো একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তারা কিন্তু একটু আগের ক্লাসটা দেখো, প্রিভিয়াস ক্লাস দেখলে এই ম্যাথগুলো একদমই ইজি। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস দেখলে এগুলো একদমই ইজি। নাবিলা, শেফা, ডান, ওকে, সবাই বুঝতে পারছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আসো পরের ম্যাথটাতে যাই। হ্যাঁ, এই ম্যাথটাতে যাই। কঠিন ম্যাথ দেখা যাচ্ছে না? হ্যাঁ, কঠিন ম্যাথ দেখা যাচ্ছে। এখন দেখা যাক কঠিন ম্যাথটাকে কতটা সহজ করা যায়। কঠিন ম্যাথটাকে কতটা সহজ করা যায় খেয়াল করো, একটু দেখো। এই ম্যাথটাতে দেখো, এই প্রথম তিনটার ভিতরেই দেখো এ আছে না? সবার ভিতরে কি আছে? এ আছে। তাহলে এটা কমন নিব আমি। হ্যাঁ, সবার ভিতর থেকে কি করব? এ কমন নিব। দেখো এই প্রথমটা থেকে এ কমন নিছি। এ কমন নিলে কি থাকে? প্রথমের এইখানে কিছু না থাকলে 1 থাকে। 1 প্লাস বিসি প্লাস বি সি নট, তাই তো? এই তো 1 কমন নিলে তো এটাই থাকে। আর এই জিনিসটা যেমন আছে ধরো এমনই রাখলাম যে এ নট সি অর বিসি, এই পুরাটা থেকে কমন নিলাম। এবার খেয়াল করো, পরের লাইনটা খেয়াল করো। এই যে পার্টটুকু দেখো 1 এর সাথে যোগ, 1 এর সাথে পুরো দুনিয়া যোগ করে দিলে তার মান কি আসে? 1ই আসে। তাহলে এখানে কি থাকবে? শুধু এ থাকবে, আর গুণ কোনটা থাকবে? ওইটা থাকবে এ নট সি অর বিসি। এইখানে এবার সাইড নোটটা দিতে হবে। এখানে সাইড নোটটা দিতে হবে। সাইড নোট কি দিতে হবে? যে 1 এর সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কি আসবে? 1ই আসবে। দেন আসো, এবার দেখো এ দিয়ে গুণ করে দিচ্ছি জাস্ট, যে এ ইন্টু এ নট সি, এ ইন্টু এ নট সি অর এ ইন্টু বি সি গুণ করে দিচ্ছি। দেখো এ দিয়ে একবার এটাকে, এ দিয়ে একবার এটাকে। খেয়াল করো, এ ইন্টু এ নট এটার মান কি? 0, 0 ইন্টু সি। খেয়াল করো, এখানে সাইড নোট দাও। আমরা জানি কি, মৌলিক উপপাদ্য থেকে জানি যে এ এবং এ নট গুণ করলে কি হয়? 0 হয়। গুণ করলে কি হয়? 0 হয়। এবার খেয়াল করো, 0 ইন্টু সি গুণ করলে এটার মানও কি? 0। 0-এর সাথে কোনো কিছু গুণ করলে তার মান কি হয়? 0। তাহলে অ্যান্সার কি থাকবে? শুধুমাত্র এ বি সি। এবার খেয়াল করো, 0-এর সাথে যদি সি গুণ করা হয়, 0-এর সাথে যদি সি গুণ করা হয়, খেয়াল করো এ অ্যান্ড 0, এ অ্যান্ড 0, এটা করলে কি হবে? 0 হবে। তেরাং, আরে আগের থেকে অ্যান্সার দিয়ে দিছে, সাবাস। ঠিক আছে, থ্যাংক ইউ। চোস এখন বলো, এই ম্যাথটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা বলো। ইয়েস স্যার, তৌফিক তার স্যার, উই অল আর ডুইং ওয়েল। ঠিক আছে, ইয়াসার তুই আবার বার পাইলি কই? জাওয়াত, বার নাই তো ভাইয়া, কোনো বার নাই, বার হবে না। হ্যাঁ চাচ্চু, চাচ্চুটা তুমি কি খাচ্ছ? আমাকে দাও। আসো, আসো একটু হাই দেই, আসো একটু হাই দেই। হ্যাঁ, সারপ্রাইজ। হ্যাঁ, কাউকে বলবা না, আসছি। মা তোমার কি জ্বর? দেখছো আমরা কোথায় আসছি? হাই দাও ওদেরকে, একটু হাই দাও, হাই দাও। মা তোমার জ্বর হয়েছে? জ্বর, জ্বর, অনেক জ্বর? তোমার গা তো গরম, তুমি ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছো? তোমাকে কে ডক্টরের কাছে নিয়ে গেছে? মাম্মাম? আমি তোমাকে একটা পাপ্পা দিব? তুমি আমাকে একটা পাপ্পা দাও। দাও দাও দাও, চাচুকে একটা পাপ্পা দাও, চাচু একটা পাপ্পা দাও। তোমার কি মন খারাপ? না, আমাকে একটা পাপ্পা দাও, এখন মন ভালো হয়ে যাবে। তোমার কি অনেক খেলনা লাগবে? কত, কতগুলো খেলনা লাগবে তোমার? কত খেলনা লাগবে? অনেক খেলনা লাগবে? তোমার খেলনা অনেক পছন্দ? হ্যাঁ, চাচু তোমাকে কিনে দিব, ওকে? ওদেরকে বাই দাও, বলো বাই, বাই দাও, বাই। তুমি ঠিক হয়ে যাবে মা। ওর গায়ে তো ভালো জ্বর। হ্যাঁ, গা গরম, আমি জ্বর হয়েছে।
আরে আরিশা তো আজকে হুঁ হুঁর বন্যা বয়ে গেছিল, ঠিক আছে? যাই বলি না কেন, হুম, 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 ঠিক আছে, ও আজকে হুঁ। কারণ আমি ওর প্রশ্নগুলো সব মানে সহজ প্রশ্ন করছি, কোশ্চেন সহজ, ইজি কোশ্চেন, ঠিক আছে, সব অ্যান্সার হুঁ হুঁতেই হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? আসো। এভরিথিং ইজ হুম হুম, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ। জীবনটা যদি এরকম আরিশার মতো যদি জীবনটা এরকম আজীবন সহজ থাকতো, ওর জন্য কিন্তু জীবনটা এখন হেভি সহজ, ঠিক আছে? মনে করো যে হুম হুম, এই ম্যাথটা করতেছি, হ্যাঁ, আজান দিচ্ছে তো চুপচাপ করে করবো, না বুঝলে বইলো। আজানের জন্য একটু চুপ আছে, কিন্তু তোমরা আবার মনে করো না সাউন্ড চলে গেছে। ঠিক আছে, ডান না? এখন বলো এটাতে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? বুঝতে অসুবিধা থাকলে বুঝাবো, হ্যাঁ? আচ্ছা, না এরা অনেকে আছে, অনেকে আছে বুঝতে অসুবিধা হয় কিন্তু বলে না, আমি একটু বলে দিই। দেখো, ফার্স্টে কি করছি, সি দিয়ে এটাকে গুণ করছি, হ্যাঁ। দেখো, সি দিয়ে বি কে গুণ, সি দিয়ে সি কে গুণ, এই যে বি সি আর সি সি। এখন দেখো, দুইটা সি আর সি একই জিনিস গুণ করলে কি একটা হয়ে যায় সি, এই যে এ ইন্টু এ করলে এ হয়, এই সূত্র, হ্যাঁ। তারপর এবার কি করছি, দেখো এখান থেকে সি কমন নিছি, কি কমন নিছি, সি। সি কমন নিলে কি হয়, বি প্লাস ওয়ান আর ওয়ান প্লাস বি একই কথা। এরপরে দেখো ওয়ান প্লাস বি এর মান কত, এই যে এর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান প্লাস বি এর মান ওয়ান, তাই ওইটা আর লেখি নাই। পরে সি দিয়ে গুণ করে দিছি, সি দিয়ে এ কে, সি দিয়ে বি কে, সি দিয়ে সি কে গুণ করে দিছি। গুণ করলে এ সি, বি সি আর সি সি। এখন খেয়াল করো, এই যে সি সি গুণ করলে কি হয়, একটা সি হয়, কি হয়, একটা সি হয়, এই যে এ ইন্টু এ করলে একটা এ হয়। এবার সি কমন নিছি, সি কমন নিলে এ থাকে, বি থাকে, আর এখানে থাকে কি ওয়ান। তাহলে এ প্লাস বি প্লাস ওয়ান, দেখো এই যে ওয়ান, ওয়ানের সাথে ওইটা আবার লিখি নাই না, ওয়ানের সাথে যদি পুরো দুনিয়াটাও যোগ করে দাও তাহলে সেটার মানটা কি হয়, ওয়ানই হয়। তাহলে দেখো, সরি, এখানে সাইড নোটটা তাহলে একটু দিয়ে দিই, এই জায়গায় তাহলে একটু সাইড নোটটা দিয়ে দেয়, এখানে সাইড নোটটা দেওয়া হয় না। সাইড নোটটা কি হবে, যে এ প্লাস ওয়ান করলে কি হয়, ওয়ান হয়, হ্যাঁ, এটা হবে হচ্ছে সাইড নোট, এটাই হবে হচ্ছে সাইড নোট।
ঠিক আছে, ক্লিয়ার না একদম? একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওরে তামিম আবার পরেরটার উত্তর বলে দিচ্ছে 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকিব স্যারের ক্লাস হবে, ক্লাস হবে না কেন, সাকিব স্যারের ক্লাস হবে। খেয়াল করো এই ম্যাথটা দেখো, হ্যাঁ এই ম্যাথটা দেখো, যদি এই ম্যাথটাতে আমরা করি, হ্যাঁ বারটা ভেঙে যাবে, দেখো একাধিক চলক বারের উপরে, এই এই যে বড় বারটা ভেঙে দুইজনের উপরে আসবে। খেয়াল করো এই যে এ বার অর বি বার, তার উপরে একটা বার, হ্যাঁ এই যে দেখো প্লাস চিহ্নটা দিলাম না, আর এই পাশেরটা লিখলাম এ অর বি, এই পুরোটার উপরে বার। খেয়াল করো এই যে উপরের বারটা ভেঙে এর উপরে একটা আসবে, এর উপরে একটা আসবে, মাঝখানের প্লাস চিহ্নটা কি হয়ে যাবে, গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য কি, যে এ অর বি হোল বার, এটা ইকুয়াল করলে কি হয়, এ বার অ্যান্ড বি বার, এ বার অ্যান্ড বি বার হয়। এরপরে খেয়াল করো এই যে বার দুইটা কি বাদ হয়ে যায় না, বার দুইটা বাদ হয়ে গেলে কি হয়, এ বার অর বি বার, হ্যাঁ এখানে দেখো গুণ চিহ্ন, আর এখানে কি থাকে, এ অর বি থাকে, এ অর বি থাকে। এবার খেয়াল করো এখানে তাহলে সাইড নোটটা কি দিব, এখানে সাইড নোট দিব হচ্ছে এ ডাবল বার, এটা সমান কি হবে, এ হবে, তাই না, যেহেতু বার দুইটা উঠে যাবে। দেখো এরপরে কি গুণ করতে হবে, হ্যাঁ গুণ করলে কি হয়, এ বার ইন্টু এ, এ বার ইন্টু এ, এই যে এ বার দিয়ে একবার এ কে গুণ করলাম, আর একবার এ বার দিয়ে বি কে গুণ করব, এ বার দিয়ে বি কে গুণ করলাম, হ্যাঁ এরপরটা কি দেখো এই যে বি বার দিয়ে গুণ, তাহলে এটা কি হবে, এ বি বার প্লাস এই যে বি বি বার, এটা কি হবে বি ইন্টু বি বি বার, তাই তো। ওকে, পরের লাইনটা দেখো, এই যে এ বার এটার মান কি 0 0 প্লাস এ নট বি, এটা থেকে গেল, প্লাস এই যে এ বি নট প্লাস এই যে বি বি নট, এটার মানও কি 0। এই মানগুলো আমি 0 লিখতেছি কেন, কারণ আমরা জানি মৌলিক উপপাদ্য থেকে যে দুইটা বিপরীত জিনিসের, কিসের, দুইটা বিপরীত জিনিসের গুণফল কি হয়, 0 হয় অ্যান্ড করলে। খেয়াল করো তাহলে এগুলো বাদ গেলে কি থাকে, এ নট বি অর এ বি নট। এবার দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কার ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে এক্সরগেটের ইকুয়েশন, এটা হচ্ছে এক্সরগেটের ইকুয়েশন, তাই এটাই কি হবে অ্যান্সার, এটাই হবে হচ্ছে অ্যান্সার। এ এক্সর বি, এই যে 1 বলছিলা কে তামিম ভাইয়া, তোর তাহলে একটু ভুল হয়েছে, হ্যাঁ ওই যাদের যাদের অ্যান্সার 1 আসছে, রিমি তোমারও 1 আসছে, মাইশা তোমারও 1 আসছে, কেমনে আসলো জানি না, হ্যাঁ তার একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু দেখো তাদের কিন্তু একটু একটু ভুল হয়েছে। ওকে আসো, দেন আসো পরের ম্যাথটাতে আসো, এই ম্যাথটাতে আসো। দেখো এই ম্যাথটাতে কিন্তু এই একাধিক চলক বারের উপর আছে, হ্যাঁ তাহলে বার ভাঙতে হবে, বার ভেঙে এই যে এখানে কি আছে, এ নট বি, এইটার উপরে একটা বার হবে, প্লাস চিহ্নের জায়গায় গুণ চিহ্ন হবে, এখানে কি হবে, এ বি বারের উপরে একটা বার হবে, তাই তো। এই যে বারটা ভেঙে গেল, তাহলে এখানে কি করতে হবে, এখানে সাইড নোট দিতে হবে, এখানে সাইড নোট দিতে হবে কি, এ আর বি হোল বার, এটা ইকুয়াল হচ্ছে এ বার অ্যান্ড বি বার, ঠিক আছে। এরপরে আসো পরটা কি হবে, দেখো আবার একাধিক চলক বারের নিচে আছে না, তাহলে আবার ডি মর্গান ল, এই যে দেখো এ বার এর উপরে তো আগের থেকে একটা বার আছে, উপরের বারটা ভেঙে আরেকটা হবে, হ্যাঁ ডাবল বার হয়ে যাবে, এই যে কই গেলি ডাবল বার। আর এই যে কি হবে, বি এর উপরে একটা বার আসবে, মাঝখানে গুণ চিহ্ন ছিল, এখানে কি হয়ে যাবে, প্লাস চিহ্ন হয়ে যাবে। এটা দেখো এখানেও সেম ভাবে বারটা ভেঙে এর উপরে একটা বার আসবে, আর বি বারের উপরে তো আগের থেকে একটা বার ছিল, আর একটা সূত্রের বার আসবে, মাঝখানে কি হবে, একটা প্লাস চিহ্ন। এখানেও ডি মর্গান উপপাদ্য হয়েছে, কিন্তু এবার আরেকটা উপপাদ্য হয়েছে ডি মর্গানের, সেটা হচ্ছে কি, এ অ্যান্ড বি হোল বার, এটা ভাঙলে কি আসে, এ বার অর বি বার আসে, এ বার অর বি বার আসে। এরপরে আসো খেয়াল করো, এই যে এ ডাবল বার, হ্যাঁ এ ডাবল বার, এটা তাহলে কি হয়, এ অর বি বার আসে, আর দেখো এই যে এ বার অর কি থাকে, বি থাকে, এই যে ডাবল বার থাকলে যে উঠে যায় না, ডাবল বার থাকলে কি হয়, উঠে যায়, তাহলে এখানে সহায়ক উপপাদ্যটা লিখে দাও, যে এ ডাবল বার এটা সমান কি, এ, এটা সমান কি হবে, এ হবে। খেয়াল করো এখানে আবার আসো, দেখো এ দিয়ে গুণ করলে কি হবে, এ অ্যান্ড এ বার, এ অ্যান্ড কি হবে, এ বার প্লাস এ বি। এবার আসো বি বার দিয়ে গুণ করলে কি হবে, এই যে এ বার বি বার, আর এখানে কি হবে, বি বি বার,
তাই না, বি বার। এই থার্ড ব্র্যাকেট কেন, এই ফার্স্ট ব্র্যাকেট। এবার খেয়াল করো, এই যে এ বার এটার মান কত, 0 প্লাস এ বি অর এ বার অ্যান্ড বি বার অর বি অ্যান্ড বি বারের মান কত, 0। তাহলে দেখো এই যে জিরোগুলো বসাইলাম ওই যে আগের ম্যাথটার মতো, এখানে সাইড নোট কি হবে, এ অ্যান্ড এ নট, এটা করলে কি হবে, 0 হবে। এরপরে আসো, এরপরটা কি হবে একটু খেয়াল করো, এই যে খেয়াল করো 0 0 গুলো বাদ হয়ে গেলে তাহলে এখানে জিনিসটা কি হবে, এ বি অর এ বার বি বার। দেখো এটা কার উপপাদ্য, এটা হচ্ছে XNOR এর উপপাদ্য, কার, XNOR গেটের, XNOR গেটের। হ্যাঁ মাইশা সিফাতুল, ঠিক আছে, XNOR হবে, এ XNOR বি। জান্নাতুল, এক্সর গেটটা জানতে গেলে তুমি হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড অথবা থার্ড ক্লাস গেলে তুমি এক্সর আর এক্সনর গেটটা পাবা, এই চ্যাপ্টারের সেকেন্ড অথবা থার্ড লেকচারে গেলে। তুরাস বেটার হয়, হ্যাঁ কিছু কিছু স্যাররা হচ্ছে সাইড নোট না দিলে মাঝে মাঝে একটু কেমন কেমন জানি করে, তা আমাদের তো কেমন কেমন করানোর দরকার নাই, আছে নাই তো। শান্ত, হ্যাঁ ক্লাসের নোট, ক্লাসের পড়া নোট করা ভালো। এবার খেয়াল করো, দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখো, দেখো এই যে প্রথমটা আর শেষটা এই দুইটার ভিতর থেকে ওয়াই কমন যায়, কে কমন যায়, ওয়াই। ওয়াই কমন নিলে কি থাকে, জেড নট অর জেড, হ্যাঁ এটা থাকে, প্লাস এবার দেখো এইখানে কিন্তু ডি মর্গান ল হয়, দেখো ওয়াই জেড এর উপরে হোল বার আছে, ওয়াই জেড এর উপরে কি হোল বার, তাহলে এখানে কি হবে, ডি মর্গান ল হবে। ডি মর্গান ল কি, ওয়াই বার অর জেড বার, তাই না, দেখো মাঝখানে গুণ ছিল যোগ হয়ে যাবে, তাহলে এখানে সাইড নোটটা কি হবে, এখানে সাইড নোটটা হচ্ছে যে এ বি হোল বার, হ্যাঁ এই যে দেখো এই দুজনে একসাথে গুণ ছিল, বারটা ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে আর গুণের জায়গায় প্লাস চিহ্ন হয়ে গেছে, তাহলে কি হবে, এ বার অর বি বার। পরে আসো, তারপরে আসো, দেখো জেড বার অর জেড এটার মান কত, 1 আমরা জানি, তাহলে কি হবে, ওয়াই অর ওয়াই বার অর জেড বার। এখানে সাইড নোটটা একটু পরে লিখতেছি, খেয়াল করো ওয়াই অর ওয়াই বার, দেখো জেড বার প্লাস জেড এর মতো, ওয়াই অর ওয়াই বার এটার মানও কত, 1 প্লাস জেড বার। দেখো 1 এর সাথে কোনো কিছু যোগ করলে তার মান কত হয়, 1, এই একটা মান অ্যান্সার 1 আসছে। এবার ওই যে তোমাদের অ্যান্সার মিলছে, তাহলে দেখো এখানে সাইড নোটটা হচ্ছে এ অর এ বার এটা ইকুয়াল টু 1, এই যে এই দুইটার মান বদলে 1 লিখছি, আর এখানেও দেখো ওয়াই প্লাস ওয়াই নটের পরিবর্তে 1, এখানেও সেম হবে কি, এ অর এ বার এটা ইকুয়াল কি 1, আর এখানে দেখো 1 প্লাস কোনো কিছু হইলে এই যে 1 প্লাস এ এটা ইকুয়াল হইলে কি হবে, 1 হয়। এই তোমাদের অ্যান্সার আবার জেড বার হইলো কেমনে, কার কার বিদ্যা, এই যে সমি আর নাবিলা, জেড বার কেমনে হয়, এটা তো 1। সামি তালুকদার তুমি এটা কি বললা, সায়েন্সের কোর্স তো চলতেছে ভাইয়া, সায়েন্সের ক্লাস তো চলতেছে, সাইকেল 1 চলতেছে না, আমাদের সাইকেল 1-এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই চলতেছে, তো কালকেও তো ক্লাস আছে, কালকে ক্লাস আছে না, কালকে তো মেবি ম্যাথ আর ক্লাস আছে, স্যার ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস আছে বোধহয় কালকে। না না জেড বার তো কমন নেওয়া যাইতো না, জেড বার কেমনে কমন নিবা, এখানে তো ওয়াই জেড একত্রে বার আর জেড এর উপরে আলাদা বার ছিল, জেড বার তো কমন যাইতো না। ঠিক আছে, ও সাকিব খান নিজেরটা নিজে ডোল পিটাইলা, ওকে আসো। এই ম্যাথটা দেখো, কিউট ম্যাথ না, কিউট ম্যাথ, কিউট ম্যাথ না, আচ্ছা দেখি করি, হ্যাঁ খেয়াল করো, দেখো প্রথম দুইটা থেকে কি কমন যায়, বিসি কমন যায় না, প্রথম দুইটা থেকে কি কমন যায়, দেখো বিসি কমন যায়, বিসি কমন দিলে কি হয়, এ বার অর এ হয়, প্লাস কি থাকে, এ বি থাকে, ওকে ফাইন থাকলো।
খেয়াল করো এ বার আর এর মান কত 1, তাহলে এখানে কি হবে বিসি, তাই তো, প্লাস কি হবে এবি, প্লাস কি এবি। এখন দেখো এখান থেকে যদি তুমি বি কমন নাও, এখান থেকে যদি তুমি বি কমন নাও তাহলে কি হবে এ প্লাস সি। দেখো আমি একটু করতেছি, হ্যাঁ এইটুকু আগেই তোমরা কইরো না, এইটুকু আগেই তোমরা কইরো না, বি কমন নিলে কি হবে এ প্লাস সি, এরপর আর কিছু করা যায় যায় না। তাহলে দেখো আমাদের এই দুই লাইনেই তুমি অ্যান্সার লিখতে পারো, এই দুই লাইনের যে কোনো একটা লাইনই তুমি কি রাখতে পারো অ্যান্সার লিখতে পারো। ঠিক আছে, এদের যে কোনো একটা লাইনই তুমি অ্যান্সার লিখতে পারো। ঠিক আছে, নাইস না, এটা কিন্তু নাইস। আচ্ছা আমার রুটিন মনে নাই, ঠিক আছে আমার রুটিন মনে নাই, হয় কালকে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি থাকতে পারে তোমাদের, হ্যাঁ কালকে ফিজিক্স কেমিস্ট্রি থাকতে পারে, আমার মনে নাই, এগুলো নিয়ে আবার উতলা হয় না, যে রুটিন আছে সেই রুটিন অনুসারে ক্লাস শুরু হবে। এরপরে খেয়াল করো এই সরলীকরণটা দেখো, এই সরলীকরণটা দেখো, ঠিক আছে এনে কি করা যায় বলো তো, এত হেভি কঠিন ম্যাথ এটা, সব গুণ করা লাগবে, কি করা লাগবে সব গুণ করা লাগবে, আসো গুণ করি। দেখো ফার্স্টে এই বিসি বার দিয়ে এ বি বার রে, হ্যাঁ দেখো খেয়াল করো বিসি বার দিয়ে গুণ করবো কাকে এ বি বারকে, প্লাস পরে দেখো বিসি বার দিয়ে সিডি বারকে, বিসি বার দিয়ে কাকে সিডি বারকে, সিডি বারকে, প্লাস এবার এ নট ডি দিয়ে দেখো এ নট ডি, এটা দিয়ে কাকে গুণ করব, এটা দিয়ে গুণ করব হচ্ছে এ বি বারকে, আর আবার এ নট ডি দিয়ে সিডি নটকে, এ নট ডি এটাকে গুণ করবো, এই সরি বি না, এই যে এ নট ডি এটা দিয়ে গুণ করবো হচ্ছে কাকে সি ডি নটকে, সি ডি নটকে, তাই না, এটা গুণ করবো। এবার একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ একটা জিনিস একটু খেয়াল করো, কই গেলি ওই, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো এখানে কি আছে বি বি নট আছে না, দেখো বি বি নট, তাহলে দুইটা বিপরীত হয়ে গেল না, দেখো খেয়াল করো এই যে বিটা খেয়াল করো, এই যে বি আর বি নট, একটু খেয়াল করো, একটু খেয়াল করো এই যে বি আর কি আছে বি নট, কই গেলি এটা না, এটা খেয়াল করো এই যে বি আর কি বি নট দুইটা বিপরীত জিনিস আছে, খেয়াল করো এখানেও কি আছে সি নট আর সি দুইটা বিপরীত জিনিস আছে, খেয়াল করো এখানে এ নট আর এ আছে দুইটা বিপরীত জিনিস আছে, খেয়াল করো এখানেও কি আছে ডি নট আর ডি আছে, তাই না, দুইটা বিপরীত জিনিস আছে, দেখো প্রত্যেকটা ঘরে দুইটা বিপরীত জিনিস গুণ আছে, তাহলে দুইটা বিপরীত জিনিস যদি গুণ থাকে তাহলে তার গুণফল কি হয় জিরো, তাহলে এগুলো প্রত্যেকটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে না, জিরো। কেন, তুমি এখানে সাইড নোট দিয়ে দাও, তুমি এখানে সাইড নোট দিয়ে দাও, বা যদি আর এক লাইন বেশি করো তাহলে আরো ভালো হয়, ঠিক আছে আর এক লাইন বেশি করলে ভালো হয়, সেটা হচ্ছে কি দেখো এখানে বি বি নট করলে কি হয় জিরো, জিরোর সাথে কি গুণ হয় জিরোর থাকে থাকে হচ্ছে এ সি নট থাকে, প্লাস এখানে দেখো এই সি নট সির মান জিরো হইলে জিরোর সাথে কি গুণ থাকে, জিরোর সাথে গুণ থাকে হচ্ছে বিডি নট, বিডি নট, প্লাস এখানে খেয়াল করো এই দুইটার থেকে এ নট এর মান জিরো হইলে জিরোর সাথে কি গুণ থাকে, জিরোর সাথে কি গুণ থাকে বি নট ডি, এখানে খেয়াল করো ডি ডি নট এটার মান কত জিরো, জিরোর সাথে কি এ নট সি থাকে, জিরো গুণ করলে কি হয় এ নট সি। এবার খেয়াল করো দেখো এইবার এখানে একটা সাইড নোট দিয়ে দাও, সাইড নোট দিয়ে যাও যে দুইটা বিপরীত জিনিস গুণ করলে, দুইটা বিপরীত জিনিস গুণ করলে তার মান হয় কত জিরো, মান হয় কত জিরো। এবার খেয়াল করো জিরোর সাথে গুণ করলে কি হয় জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো, এটাও তুমি একটু লিখে দাও যে জিরোর সাথে কোনো জিনিস যদি গুণ করা হয় তাইলে তার মান কত হয় জিরো হয়, খেয়াল করো চারটা জিরো যোগ করলে কি হবে এটা আবার বলা লাগবে জিরো। ওয়াও অ্যান্সার আবার cos 90, না না cos 90 না, অ্যান্সার হচ্ছে sin 0 ডিগ্রি, ঠিক আছে অ্যান্সার হচ্ছে sin 0 ডিগ্রি। ঠিক আছে ওকে আসো পরেরটাতে আসো,
আচ্ছা এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাও কিউট হবে মনে হয়। দেখো প্রথম দুইটা থেকে কি কমন যায়, বা প্রথম দুইটা থেকে কি কমন যায়, দেখো ওয়াই কমন যায় না, ওয়াই কমন যায়, ওয়াই কমন নিলে কি হয়, এক্স অর এক্স নট প্লাস এক্স। দেখো এক্স অর এক্স নটের মান কত, 1 হয় না, তাহলে এটা কি ওয়াই প্লাস এক্স। হ্যাঁ, বা তুমি অ্যান্সার যদি একটু সুন্দর করে লিখতে চাও যে এক্স প্লাস ওয়াই, তাই সঠিক, তাই না? কেন? কারণ এখানে তুমি সাইড নোট দিয়ে দাও যে এক্স প্লাস এক্স নটের মান কত, 1 না, এক্স প্লাস এক্স নটের মান কত, 1, তাহলে এ অর এ নট এটার মান কত, 1। এই শেষ। সিম্পল। হ্যাঁ, আসো এই ম্যাথটা, আসো এই ম্যাথটা কিউট, এই ম্যাথটা আমি করবো না। হ্যাঁ, এই ম্যাথটা তোমরা বাসায় করবা। হ্যাঁ, এটা একটা ভালো ম্যাথ, এটা একটা ভালো ম্যাথ। এই ম্যাথটা কেন বাসায় করতে দিচ্ছি, না পারলে পরে আমি করে দিব না কোনো একদিন। হ্যাঁ, কিন্তু এই ম্যাথটা তুমি যদি পারো তাহলে তোমার ডি মর্গ্যান ল দিয়ে, ডি মর্গ্যান দিয়ে তোমার আর কোনো ম্যাথ আটকাবে না কখনো। এই ম্যাথটা তুমি যদি করতে পারো, ডি মর্গ্যানের কোনো ম্যাথ আর তোমার আটকাবে না। এই ম্যাথটা এত ডি মর্গ্যান ল অ্যাপ্লাই করতে হয় যে ডি মর্গ্যান একদম ছাতা ফাতা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটা আমি দিয়ে দিলাম বাসায়। এখানে আসো, দেখো এই ম্যাথটা দেখো। ঠিক আছে, এটুকু এই ম্যাথটা দেখো। দেখো প্রথম এই দুইটাকে কি করব, গুণ করব, প্রথম দুইটাকে গুণ করব। দেখো বি দিয়ে গুণ করলে কি হয়, বি দিয়ে গুণ করলে হয় বি বি নট প্লাস বি সি, এই যে বিসি প্লাস, এবার দেখো সি নট দিয়ে গুণ করলে কি হয়, বি নট সি নট প্লাস সি নট সি। হ্যাঁ, এই গেল প্রথমটুকু। প্লাস দেখো এইখানে যদি আমি ডি মর্গান ল অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে, ডি মর্গান ল। ডি মর্গান ল অ্যাপ্লাই করলে কি হবে, বারটা ভেঙে সবার মাথার উপরে চলে আসবে, তাহলে এ বার আগের থেকে আছে, এর উপরে আরো একটা বার, যোগ চিহ্নটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, গুণ। বি এর উপরে কি হবে, আরেকটা বার, প্লাসের জায়গায় গুণ, সি এর উপরে কি হবে, ডাবল বার হবে। ঠিক আছে, তাই তো? এবার আসো এখানে দেখো, খেয়াল করো, দেখো বি বি নট এটার মান কত, 0, মান কত, 0 অর বি সি অর বি নট সি নট, এই বি নট সি নট প্লাস কি হবে, সি সি নটের মান কত, 0, প্লাস এখানে কি হবে, দেখো এ নট বি সি নট, এ নট বি সি নট। ওকে ফাইন। এবার খেয়াল করো এখানে আসো, তাহলে দেখো জিনিসটা কি হবে, বি সি অর বি নট সি নট অর কি আছে, এ নট বি সি নট, তাই তো? এই হচ্ছে জিনিস। এবার বলো এদের ভিতর থেকে কোনো কিছু কোনো জায়গায় কমন টমন নেওয়া যায়? এই মারবো কিন্তু, এই যে এই লাস্টের এটা তো ভুল লিখে যাচ্ছি আমি। হ্যাঁ, এটা তো আমি ভুল লিখে যাচ্ছি, ভুল লিখে যাচ্ছি। এটা কি হয়, এটা এ ডাবল বার হয় না, তাহলে এ হয় এ বি নট সি, এখানে কি হবে, এ বি নট সি, তাই তো? এই জিনিস হয়, এই জিনিস হয় না, এই জিনিস হয়। এর পরের স্টেপটা আর কি আছে বলো, আর কি হয়? আসো দেখি করি কি হয়। বিসি ডারে রাখলাম, এদের দুজনের ভিতরে কে কমন যায়, বি নট কমন যায়। বি নট কমন নিলে কি হয়, সি নট, সি নট, বি নট যদি কমন যায় তাহলে কি থাকে, সি নট, আর এখানে কি থাকে, এসি থাকে, সি নট প্লাস এসি থাকে, সি নট প্লাস এসি। এরপরে খেয়াল করো, ঠিক আছে? ওকে, এবার দেখো এই যে বিসি, হ্যাঁ, প্লাস বি নট, মনে আছে এই জায়গাটা কি হয়, এই জায়গাটা ওই যে এই যে দেখো, এই যে এক চলক আর দুই চলক, ওই যে আরএফএন রুমির সূত্র মনে আছে, যে একবার বড় বউরে নিয়ে আসবে, একবার ছোট বউরে নিয়ে আসবে। তাহলে এখানে একবার হবে হচ্ছে সি নট প্লাস এ, আর একবার হবে কি সি নট প্লাস সি, তাই তো? এবার দেখো পরটা কি হবে, বিসি প্লাস বি নট, দেখো সি নট প্লাস সি এর মান কত, 1, সি নট প্লাস সি এর মান কত, 1, তাহলে এটা বাদ থেকে কি হবে, সি নট প্লাস এ, সি নট প্লাস এ, ওটা বাদ থাকলো। এবার দেখো, এবার গুণ করি, এনে কি হবে, বিসি প্লাস বি নট সি নট প্লাস এ বি নট, তাই তো? প্লাস এ বি নট,
এবার দেখো খেয়াল করো এইটুকুর মান কত, বিসি প্লাস বি নট সি নট, এইটুকুর মান কি বি এক্সর সি হোল বার প্লাস এ বি নট। আর কিছু করা যায়? আর তো কিছু মনে পড়ে না। ঠিক আছে, আর দিতি সাবাস, ও আরো আগে অ্যান্সার বলে দিছে। হ্যাঁ হৃদয় যাবে যাবে, হ্যাঁ তাহলে আসো এই ম্যাথটা আসো। এখানে দেখো আবার ডি মর্গ্যানের খেলা। দেখো এই বারটা ভেঙে এর মাথায় একটা এর মাথায় একটা, তাহলে দেখো এই পাশে যা আছে সব তুলে ফেলো, এ বার বি বার, আর এখানে কি আছে এ বি হোল বার, তার উপরে একটা বার আগের থেকেই আছে আর একটা সূত্রের বার, এই উপরেরটা ভেঙে আসবে, অর চিহ্নটা গুণ হয়ে যাবে, আর এখানে কি হবে এ বি হোল বার। এরপরে আসো, এরপরে আসো খেয়াল করো এই ডাবল বার, এই বার দুইটা যদি ভাঙা হয়, হ্যাঁ তাহলে এখানে কি থাকে এ বার বি বার। হ্যাঁ আর খেয়াল করো এই যে এ বি বার আছে না, এই এ বি বারটাকে যদি আবার এই শুধু এ বি বারটাকে যদি ডি মর্গান ল করি তাহলে কি হবে এ বার অর বি বার, তাই না? বার দুইটা বাদ দিয়ে দিছি, দেখো বার দুইটা বাদ দিয়ে দিছি, আর এখানে কি করছি এইটুকুকে শুধু ভাঙছি, ভাঙলে এটা হয়েছে। দেখো এখানে গুণ করলে কি হবে, গুণ করলে কি হবে দেখো এই যে জিনিসটা, হ্যাঁ এইটাকে ভাঙলেও কি একই হবে না, এ বার অর বি বার, এ বার অর বি বার। ডি মর্গান ল করলে একটু লেখি, হ্যাঁ একটু লেখি, খেয়াল করো এইখানে কি করছি, এইখানে ডি মর্গান ল করছি কোনটা এ অর বি হোল বার, এটা করলে হবে হচ্ছে এ বার অ্যান্ড বি বার, এইটা করছি। আর এইখানে কি করছি, এইখানে দুইটা কাজ করছি, এইখানে ফার্স্টে একটা করছি হচ্ছে এ ডাবল বার সমান এ, এই জিনিসটা একটু করছি। আর একটা জিনিস কি করছি, এই যে এ বি বার ভেঙে এ বার প্লাস বি বার লিখছি, তাহলে এই যে এ বি হোল বার এটা সমান হচ্ছে কি এ বার অর বি বার। এই জিনিসটা করছি, ঠিক আছে। এবার খেয়াল করো, এবার খেয়াল করো দেখো এই যে দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস, এদের দুইটা জিনিসকে যদি গুণ করা, দেখো দুইটা সেম জিনিস না, সেম জিনিস গুণ করলে কি একটা হয়ে যায় না? তাহলে এ বার বি বার আর কি থাকবে এ বার অর বি বার, একটা কি বাদ হয়ে যাবে না? কেন বাদ হবে? কারণ আমরা কি জানি, আমরা এটা শিখছি না যে এ অ্যান্ড এ করলে কি হয় এ হয়, তাহলে ওটা বাদ। ওকে বাদ দিলে কি হবে দেখো, ওকে বাদ দিয়ে এবার এটাকে গুণ করে দাও, তাহলে এ বার ইন্টু কি হবে এ বার বি বার। হ্যাঁ একবার এ বার দিয়ে গুণ দিছি, আর একবার কাকে দিয়ে গুণ দিব বি বার দিয়ে গুণ দিব, বি বার দিয়ে গুণ দিলে কি হবে এ বার বি বার, তাই না? এবার খেয়াল করো, এবার খেয়াল করো দেখো এবার এবার দুইটা সেম জিনিস, তাহলে কি হয়ে যাবে একটা হয়ে যাবে এ বার বি বার প্লাস দেখো বি বার সেম জিনিস, তাহলে একটা হয়ে যাবে, তাহলে এখানেও কি এ বার বি বার, তাই না? তাহলে এখানে সাইড নোট কি হবে, এখানে সাইড নোট কি হবে যে এ অ্যান্ড এ, এটা করলে কি হবে এ হবে। পরেরটাতে খেয়াল করো দুইটা সেম জিনিস যোগ করলে কি হয়ে যায় একটা হয়ে যায়, সেম জিনিস যোগ করলে কি হয়ে যায় একটা হয়ে যায়, তাহলে এখানে কি হবে এখানে হবে হচ্ছে এ অর এ যোগ করলে কি হয় এ হয়। অ্যান্সার, অ্যান্সার এবার বি বার। জীবন কোনটার 5 নাম্বার লাইন রে ভাইয়া? এইটার 1 2 3 4 5, এই 5 নাম্বার লাইনে লাস্টের দুইটা থেকে বি বার কমন নিছি, নিলে সি বার। ও আচ্ছা এখানে আমি একটু লেখা দিই, হ্যাঁ এইখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করছি জানিস, এই যে বিভাজনের 2 নাম্বার উপপাদ্য, যে এ প্লাস বি সি হইলে সেটা হয় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি। আইরিন ধরে নাও বাড়াবে না, তোমার পড়ালেখা এমনভাবে পড়ো তুমি ধরে নাও যে টাইম বাড়াবে না, ঠিক আছে? ঠিক আছে নাবিলা, ও কি আর সম্ভব? তোমাকে ম্যাথ করা শিখতে হবে, প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবা তাইলে তো হবে না। এখন খেয়াল করো এই ম্যাথটা দেখো আমি একটু 3 স্টার দিয়ে রাখছি, দেখো ম্যাথটার দিকে একটু খেয়াল করো, ম্যাথটাকে কি করছি 3 স্টার দিয়ে রাখছি, কারণ এখানে দেখো এখানে দুইটা ইকুয়েশন করব, হ্যাঁ
দুইটা ইকুয়েশন আছে, এখন আমি পরপর করব। এই দুইটা ম্যাথই আজকে লাস্ট ম্যাথ, দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথই আমি করব। এই দুইটা ম্যাথ তোমরা এতবার পাবা এই চ্যাপ্টারে, এই দুইটা ম্যাথ বারবার বারবার তোমাদের সামনে আসবে, ঠিক আছে? তাহলে এই দুইটা ম্যাথকে কিন্তু সেইভাবে ফোকাস করতে হবে, ঠিক আছে? মাথায় রাখো, সেইভাবে ফোকাস করতে হবে। এই দুইটা ম্যাথকে কিন্তু, এই দুইটা ইকুয়েশনটাকে বারবার পাবা, বারবার পাবা, হ্যাঁ? এই দুইটা ম্যাথকে এতবার পাবা যে মনে করো যে মাথায় নষ্ট। দেখো দেখো সমীকরণটা একটু ভালো করে মাথায় নিও, হ্যাঁ? দেখো এ নট বিসি, এ বি নট সি, এ বি সি নট এ বি সি। দেখো খেয়াল করো এই যে কি হয়েছে ঘটনাটা, দেখো এইখানে শুধু এর উপরে বার, এখানে শুধু বি এর উপরে বার, এখানে শুধু সি এর উপরে বার, এখানে একটার উপরেও বার না। ম্যাথটা দেখো, এই ম্যাথটা মুখস্থ হয়ে যাবে এক সময়। দেখো এই লাস্টের দুইটার ভিতরে কি কমন যায়? এ বি কমন যায়। এ বি কমন নিলে কি থাকে? সি নট প্লাস সি, যার মান 1, বাদ হয়ে যায়। খেয়াল করো এই লাস্টেরটার এইটা, এদের দুইজনের ভিতরে কি কমন যায়? এসি কমন যায়। এসি কমন নিলে কি হয়? বি নট প্লাস বি, যার মান কি? 1। আবার খেয়াল করো এইটার এই ফার্স্টেরটা, এদের দুইজনের ভিতরে বিসি কমন যায়। বিসি কমন নিলে কি হয়? এ প্লাস এ নট, তাহলে এর মানও 1। তাহলে দেখো ওই এবিসিটাকে, এবিসিটাকে আমি যার পাশে বসাচ্ছি সেখানেই একটা সুন্দর কমন আসতেছে, তাই না? এবিসিটাকে আমি যার পাশে বসাচ্ছি সেখানে একটা সুন্দর কমন আসতেছে। তাইলে দেখো আমি কি করব? এই এবিসিটাকে প্রত্যেকের পাশে বসাবো। দেখো এ নট বিসি, ওর সাথে যোগ করলাম কাকে? এবিসি কে, প্লাস এ বি নট সি, এর সাথে কাকে যোগ করব? এবিসি কে, প্লাস এ বি সি নট, এর সাথে কাকে যোগ করব? এবিসি কে, তাই না? এবিসি কে। জাওয়াদ ভেরি চালাক না? ওকে, দেখো দেখো সবার পাশে কেন বসাইলাম জানো? কারণ এই সবার পাশে বসানোর অধিকার আমার আছে। কারণ এই যে এ যোগ এ করলে অ্যান্সার এই হয়, তাহলে দুইটা এর জায়গায় দেখো দুইটা এ যোগ করলে যদি এ হয়, তাইলে এ বি যোগ এ বি করলেও কি অ্যান্সার কি? এ বি আসবে না? তাহলে দেখো এ বি যোগ এ বি করলে যদি এ বি আসে, তাহলে এ বি সি যোগ এ বি সি করলেও কি এবিসি আসবে না? এর সাথে আরও একটা এবিসি যোগ করলেও কি এবিসি থাকবে না? একই সমজাতীয় জিনিস যতগুলাই যোগ করো না কেন অ্যান্সার সেটাই থেকে যায়, সেইটাই থেকে যায়। এরপরে খেয়াল করো এই যে প্রথম দুইটা থেকে তাহলে কি কমন যায়? বিসি কমন নিলে কি থাকে? এ নট অর এ। এই দুইটা থেকে কি কমন যায়? এসি কমন নিলে কি থাকে? বি বার অর বি। এই দুইটার থেকে কি কমন যায়? এ বি কমন নিলে কি হয়? সি নট অর সি। খেয়াল করো এ নট প্লাস এর মান কত? 1, বি নট প্লাস বি এর মান 1, সি নট প্লাস সি এর মান 1। তাহলে খেয়াল করো এখানে কি হবে? বিসি প্লাস এসি প্লাস এবি, তাই না? প্রত্যেকটার মান 1। সাইড নোট দাও যে প্রত্যেকটার মান কি? 1, যে এ এটা সমান 1 এবং এই যে যেটা পাইছি এটাই অ্যান্সার। নাদিরা হেভি ম্যাথ না? হ্যাঁ মাহাদি, তুমি যে সানি লিখছো ওই সানি কিন্তু, আমি সানি কিন্তু না, হ্যাঁ? তুমি যে সানি লিখছো ওই সানি, তুমি যে সানি লিখছো ওই সানি, হ্যাঁ? আহা জেরিন আবার ঠিক করে দিতে যাই। ওকে ফাইন, হ্যাঁ সেই মজার না? ঠিক আছে, ওকে। এরপর আসো নেক্সট। দেখো এবার ওরকমই একটা ম্যাথ, হ্যাঁ? দেখো এবার দেখো সি এর উপরে বার নাই, পরেরটাতে বি এর উপরে বার নাই, পরেরটাতে এর উপরে বার নাই, লাস্টের উপরে কোনোটাতে বার নাই, হ্যাঁ? একই রকম একই টাইপের ম্যাথ, হ্যাঁ ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে দেখো ভাইয়া প্রথম দুইটার ভিতর থেকে কি কমন যায়? দেখো প্রথম দুইটা থেকে দেখো এ নট কমন যায়। এ নট কমন গেলে কি হয়? বি নট সি অর বি সি নট, তাই না? এটা থাকে। প্লাস লাস্টের দুইটা থেকে দেখো কি কমন যায়? এ কমন যায়। এ কমন গেলে কি থাকে? বি নট সি নট প্লাস কি থাকে? বি সি, হ্যাঁ? এবার খেয়াল করো, এবার খেয়াল করো এ নট, হ্যাঁ এই যে খেয়াল করো বি নট সি প্লাস বি সি নট, এটা করলে কি হবে? বি এক্সর সি। এটা করলে কি হবে? বি এক্সর সি প্লাস এই যে এ,
এরপরে খেয়াল করো এই যে বি নট সি নট প্লাস বিসি, এইটা করলে হবে কি বি এক্সর সি হোল বার। এটা করলে কি হবে বি এক্সর সি হোল বার। এইটা হচ্ছে এক্সর গেটের সমীকরণ, এটা এক্সনর গেটের সমীকরণ। হ্যাঁ এটা তোমরা জানো। হ্যাঁ এক্সর, এই যে দেখো মনে পড়ে এই যে এক্সর, এক্সরের সমীকরণটা কি? এক্সরের সমীকরণ ছিল এই যে এইটা এ এক্সর বি, এটা সমান হচ্ছে এ নট বি অর এ বি নট। আর এখানে খেয়াল করো এ এক্সর বি হোল বার, এটার সমান হচ্ছে কি এ বার বি বার অর এ বি। এই হচ্ছে এক্সর। এরপরে খেয়াল করো পরেরটাতে আসো, এই যে দেখো এবার দেখো এইখানে এই ম্যাথটাতে একটা এক্সেপশনাল জিনিস আছে যা এখনো পর্যন্ত কোথাও হয় নাই। হ্যাঁ এক্সেপশনাল জিনিস দেখো, এটা কিন্তু ম্যাথের পার্ট। হ্যাঁ এটা কিন্তু ম্যাথের পার্ট। এখানে একটু ধরে নিতে হয় যে লেট ধরে নিতে হয় লেট পি ইকুয়াল কি বি এক্সর সি। তাহলে দেখো পি ইকুয়াল যদি বি এক্সর সি হয় তাহলে পি হোল নট এটা সমান কি হবে বি এক্সর সি হোল নট। এবার খেয়াল করো তাহলে দেখো এই মানটা যদি এখানে বসায় একটু, হ্যাঁ দেখো এই মানটা যদি এখানে বসায় তাহলে কি হয় দেখো এই যে এ নট, এই যে বি এক্সর সি এর মান কত পি অর এ, খেয়াল করো বি এক্সর সি হোল নট, বি এক্সর সি হোল নট এটার মান কি এ পি নট। তাহলে এটা করলে কি হবে, এটা করলে হবে হচ্ছে এ এক্সর পি, মান কি হবে এ এক্সর পি। এবার খেয়াল করো পি এর যে মানটা ছিল জাস্ট এখানে বসায় যদি দেই তাহলে অ্যান্সার কি হবে এ এক্সর বি এক্সর সি। এইটাই অ্যান্সার। এই হচ্ছে দুইটা এক্সেপশনাল ম্যাথ। বিদ্যা থ্যাংক ইউ। সিফাত আস্তাগফিরুল্লাহ। রানিখান হবে, তুমি যদি এটা না ধরে যদি ডিরেক্ট দেখাইতে পারো তাহলে হবে, কিন্তু এটা বেটার। হ্যাঁ স্যারের বুঝতে সুবিধা হবে, ফোকাসড। ঠিক আছে ফোকাসড। আচ্ছা এটা আরেকবার বুঝাই দিব। ওকে দেখো আরেকবার বুঝাই দেই কি করছি দেখো। দেখো কি করছি, এই যে প্রথম দুইটার থেকে দেখো এই যে এ নট কমন যায়, তো এ নট কমন নিছি, এ নট কমন নিলে কি হয় বি নট সি প্লাস বি সি নট। হ্যাঁ দেখো লাস্টে এই দুইটা থেকে কি কমন যায় এ কমন যায়, তো এ কমন নিছি, এ কমন নিলে কি হয় বি নট সি নট প্লাস বি সি। তা খেয়াল করো এই যে এখানে দেখো এ নট বি প্লাস এ বি নট এর মান কি এ এক্সর বি, তাই না এ এক্সর বি। তাহলে খেয়াল করো বি নট সি প্লাস বি সি নট এইটার মান কি হবে বি এক্সর সি। এই যে খেয়াল করো এ নট বি নট প্লাস এ বি, এটার মান কি এ এক্সর বি হোল নট। তাহলে দেখো এই যে বি নট সি নট প্লাস বিসি এটার মানটা কি হবে বি এক্সর সি নট। এরপরে আমি যদি না ধরে নিতাম, এই না ধরে নিলে তোমাদের বুঝাইতে একটু কষ্ট হইতো, এই জন্য আমি ধরে নিছি যে এই বি এক্সর সি এটা সমান পি, এই যে বি এক্সর সি সমান পি ধরে নিছি। তাহলে দেখো পি এর উপর এই পি এর উপরে যদি একটা বার বসাই তাহলে এই যে বি এক্সর সি এর উপরে একটা বার বসবে, তাই পি সমান এটা হইলে পি বার সমানও এটা। এখন মানটা বসাইছে এই যে বি এক্সর সি এর মান কত পি, আর এই যে বি এক্সর সি নট এটার মান কত এই যে পি নট, সেই মানটা বসাইছি। এবার দেখো এ নট পি প্লাস এ পি নট, এই যে দেখো এই যে এ নট বি প্লাস এ বি নট জাস্ট এই বি এর জায়গায় পি হয়েছে এ নট পি প্লাস এ পি নট, তাহলে এটা সমান কি এই যে এ এক্সর পি। এবার পি এর একটা মান আছে না, এই মানটাকে জাস্ট এই জায়গায় বসাই দিয়েছি, এই যে পি এর মানটা বসাই দিলেই হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে আসো ডান। এবার হচ্ছে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই ম্যাথগুলো তোমাদের বাড়ির কাজ, এইগুলো বাসায় তোমরা একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ এটা তোমরা কি করবা বাসায় একটু প্র্যাকটিস করবা এই জিনিসটা। হ্যাঁ আর নেক্সট ক্লাসে আমরা কি হবে জানো, নেক্সট ক্লাসে
নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কি শিখবো? নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে লজিক চিত্র অঙ্কন। লজিক চিত্র অঙ্কনটা আমরা শিখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? এবং যদি এই ক্লাসে যদি ইউনিভার্সাল গেটও শেখা সম্ভব হয় তাহলে ইউনিভার্সাল গেটটাও শিখে ফেলবো, ঠিক আছে? ইয়েস, হ্যাঁ, এইটা শিখবো এবং এটার সাথে সার্বজনীন গেটটাও শিখবো, ঠিক আছে? যে সার্বজনীন গেটটা কি জিনিস। তাহলে বাংলা ক্লাসের জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে? তাহলে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, মানে এই সপ্তাহের শেষে বৃহস্পতিবারে। আল্লাহ হাফেজ।